আজকের দিনটা অন্যরকম। আজকে বাড়িতে নারায়ণের পুজো, বুদ্ধ পূর্ণিমা আজকে। তো সেই উপলক্ষেই আমি বাড়িতে একটা ছোট্ট করে আলপনা ড্রয়িং করছি, সেটারই ভিডিও থাকছে আজকে। এটার আগে থেকে তেমন কোনো পরিকল্পনা ছিল না, তাই খুব বেশি বড় কিছু আলপনা দিতে পারিনি। ছোট্ট করে একটুখানি আলপনা দিতে হয়েছে। আর এই দিন সকালে বিশেষ সময়ও পাওয়া যায় না, কারণ অনেক সকাল সকালই পুজো থাকে। তাই জেনারেলি সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোয় যখন আমি আলপনা করে দিই বাড়িতে, সেটা একটু আগে থেকে করি। 2-3 দিন আগে থেকে স্টার্ট করি, আস্তে আস্তে করে শেষ পর্যন্ত একটা কমপ্লিট কিছু হয়। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো পরিকল্পনা আমার ছিল না। এখানে আমি মাকেই বলেছিলাম যে তুমি দিয়ে দিও, কিন্তু মা বললো যে না, একটুখানি তুই করেই দিস, সকাল সকাল যেহেতু পুজো, একটু কাজকর্মও থাকে অন্যান্য। তো ছোট্ট করে একটু চটজলদি কি একটা ডিজাইন যদি কিছু করে দেওয়া যায় মাথায় এলো, সেরকম একটা কিছু করে দিলাম। মোটা তুলি দিয়ে পুরো ডিজাইনটা করেছি। এটা একদম ভোর ভোর উঠে এটা কাজ শুরু করেছি আমি। ঘুম থেকে উঠেই একদম শুরু করে দিয়েছি। জাস্ট ঘরটা আমার পরিষ্কার করে দিয়েছে, মুছে টুছে দিয়েছে, তারপরেই আমি শুরু করে দিয়েছি আলপনাটা করা। মোটামুটি 2 ঘন্টা মতো সময় লেগেছে আমারও কিছু কাজ ছিল, তা কেননা 9টা থেকে পুজোর ব্যাপার ছিল। তার আগে কিছু বাজার থেকে জিনিসপত্র আনা, মিষ্টি টিষ্টি, সেগুলো আমার দায়িত্ব থাকে। সেটা সকালবেলাতেই আমি আনতে গেছিলাম। তার আগে আমাকে এই সব কাজগুলো কমপ্লিট করতে হয়েছিল, তাই খুব বেশি সময় পাওয়া যায়নি। বাড়িতে যে কোনো পুজো হলে আলপনা দিতে আমার খুব ভালো লাগে। এটা একটা সেলিব্রেশন মনে হয় আমার কাছে। কিন্তু মানে আমাকে যদি কেউ বলে যে সারাদিনই বসে বসে আলপনা দিতে, মানে পুজোর আগে বাড়িতে, সেটা আমি খুশি মনেই করতে পারবো, কিন্তু সেটা করতে আমাকে কেউ দেবে না বাড়িতে। আনুষঙ্গিক যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো তাহলে মাথায় উঠবে। তাই অত সময় পাওয়া যায় না আলপনা আঁকার জন্য। এখানে ফেব্রিক কালার ব্যবহার করে আমি আলপনাটা দিচ্ছি। খড়িমাটি দিয়ে অবশ্যই দেখতে ভালো লাগে, কিন্তু খড়িমাটির সঙ্গে আঠা টাটা মিক্সড করতে হবে, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ওটা হয় না। ফেব্রিকটা আমার কাছে ছিল, অ্যাভেলেবেল থাকেই সব সময়, যেহেতু শাড়ির কিছু কাজকর্ম চলে। কিছু ছবি আঁকার ক্ষেত্রেও আমি ফেব্রিক কালার ইউজ করি। তো ফেব্রিক কালারটা অ্যাভেলেবেলই থাকে, সেই ফেব্রিক কালার দিয়ে আমি তাই ডিজাইনটা করেছি। সাদা দিয়ে প্রথমে পুরো ডিজাইনটাকে ড্র করে নিয়েছি। সামনে একটা ময়ূরের মোটিভ করেছিলাম, এটা আমার কাছে একদম নতুন, নিজেই করলাম, মানে যেমন এলো আর কি হাতে একটার পর একটা করতে করতে, সেটাই। কোনো ভাবনা চিন্তা আগে কিছু করে টোরে নিইনি, যেমন এলো সেইভাবে ফ্লোয়িংলি করে গেছি। তারপরে এটার সাদার পরে একটা হাইলাইট করার জন্য কালার দিয়েছিলাম, ইয়েলোর একটা টোন, একটা মাটি মাটি রঙটা আর কি, সেটা দিয়ে একটা শেড করেছিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে। আর এটা দেওয়ার পরেও একটু ফ্যাকাশে লাগছিলো, একটু ডার্ক কালারের অভাব বোধ হচ্ছিলো, তাই একটু যে ডার্ক ব্রাউন বা মেরুন কালার যেটা, সেটা দিয়ে হালকা টাচ করে দিয়েছি, কলকায় যেমন থাকে আর কি। তো কেমন লাগছে সেটা সেটা তো আপনারা বলবেন। আমার সামনাসামনি আমার তো নিজের দেখতে ভালোই লেগেছে। এই হলুদ রঙটা একটু আনকমন একটা টোন, মানে আলপনা দেওয়ার জন্য খুব বেশি দেখা যায় না এই সব কালার দিয়ে আলপনা দিতে, তো সেটাই আমার ভালো লাগে। এই ধরনের কালার একটু তৈরি করে সেই সব কালার দিয়ে আলপনা দিতে একটু নতুনত্ব লাগে চোখে দেখতে। এর আগেও আমি এই কালার দিয়ে একবার আলপনা দিয়েছিলাম একটা লক্ষ্মী পুজোয়। সেটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল। প্রত্যেক বছরই আমি দিই, তার মধ্যে সেই বছরেরটা আমার বিশেষ পছন্দের হয়েছিল। কিন্তু তারপরে আর এই কালারটা ইউজ করা হয়নি। অনেক দিন পর আমি এই রকম একটা টোন ইউজ করে আবার আলপনা দিলাম। তবে আজ সবার আগে এই আলপনা প্রভু নারায়ণের জন্য, তার পুজোর উপলক্ষেই আমি এই আলপনা দিয়েছি। তো তিনি সন্তুষ্ট হলেই আমার কাজ সার্থক। কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, দেখে নিন পুরোটা কেমন লাগছে। এই হচ্ছে সম্পূর্ণ আমার কাজ, ছোট্ট করেই একদম, খুব বেশি কিছু নয়, অনেকটা বড় কিছু জায়গার জুড়েও নয়। জাস্ট বসার ঠাকুরের যে জায়গাটায় বেদিটা হবে তার চারিপাশ দিয়ে একটা বর্ডার করে দিয়েছি, আর সামনে একটা ময়ূর করে দিয়েছি, এইটুকুই। কেমন লাগছে চটপট জানিয়ে দিন আমাকে কমেন্টে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে।